আমার আপনার মতো অনেকেরই খুব পছন্দের খাবার কাঁকড়া। পেঁয়াজ আদা রসুন বাটা গুঁড়ো মশলা দিয়ে ঝালঝাল কাঁকড়ার কষা, যা দিয়ে এক থালা ভাত মুহূর্তেই উধাও হয়ে যেতে পারে। ছুটির দিনে মাছ মাংসের বদলে আপনারা বাড়িতে এটি বানাতে পারেন। তাই আজ কাঁকড়া প্রেমীদের জন্য রইল জিভে জল আনা কাঁকড়ার রেসিপি। সবার প্রথমে কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। কাঁকড়াগুলো এবার কড়াইতে নিন এবং তাতে জল দেওয়ার পর একে একে 1 চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 5 থেকে 6টি রসুন, 1 চামচ ভিনিগার ও 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। এইভাবে সেদ্ধ করার ফলে কাঁকড়ার মধ্যে থাকা সব ময়লা ও মাটি বেরিয়ে যায়। এবার ওই আগে থেকে সেদ্ধ করা কাঁকড়াগুলোকে ভেজে তুলে নিন। এই সময় ভাজার ক্ষেত্রে কাঁকড়ার সাথে কিছুটা পরিমাণ নুন ও হলুদ দিন। ভাজার ফলে দেখবেন কাঁকড়ার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এবার আসি গ্রেভি তৈরিতে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে কিছু গোটা মশলা দিন। এখানে আমি কী কী মশলা যোগ করছি তা আমি ডেসক্রিপশানে মেনশান করে দেব। মশলা ভাজা হয়ে গেলে তাতে একটি কুচানো বড় পেঁয়াজ দিন। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন ও একটি টমেটো পেস্ট করে ভালোভাবে কষাতে থাকুন। মশলা কষানো হয়ে গেলে 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো জল যোগ করুন। মশলা থেকে তেল ছাড়লে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিন এবং এর সঙ্গে 1 চা চামচ ভিনিগার ও 1 চা চামচ সয়া সস যোগ করে 5 থেকে 10 মিনিট ঢেকে রান্না করুন। এভাবে রান্না করার পর তৈরি হয়ে যাবে ঝালঝাল কাঁকড়ার কষা। বাড়ির সকলের সাথে এবং বন্ধুদের সাথে জমিয়ে খান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।